আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রমজানের এমন বরকতপূর্ণ মাসে কিছু দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটার শিরোনামে আমরা বলতে পারি কি বেনিফিটস অফ ফাস্টিং। অ্যাকচুয়ালি রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর সিয়ামকে অর্থাৎ রমজানকে ফরজ করে দিয়েছি, ঠিক যেভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের প্রথম শিক্ষা, দ্য ফার্স্ট বেনিফিটস অফ ফাস্টিং অথবা রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিটস হচ্ছে যে এই মান্থে অথবা এই মাসে আমরা মুত্তাকি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। বলতে কি বোঝায়? মুত্তাকি বলতে বোঝায় যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করব এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলব। মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন যে এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই এবং যে কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছেন যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাহ, এবং কি করবেন? নামাজকে কায়েম করবেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রুজি দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে ওনারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবেন। এই রোজার মাসকে তাকওয়া অর্জনের মাস এই জন্য বলা হয়, কারণ এই 30টি দিন আমরা আল্লাহ তাআলার হুকুম এবং নবী তরিকা চলার একটা প্র্যাকটিস আমরা করি। রমজানের এই 30টি দিন এত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে, এবং এই কোরআন নাজিলের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাসে যখন আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজের ভিতরে তাকওয়া অর্জনের চেষ্টা করব, নিঃসন্দেহে বাকি 11টা মাস আমরা সেটার অনুযায়ী চলতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যে আল্লাহ তাআলা যে জিনিসের ওয়াদা করেন সেটার খেলাপ কখনো করেন না। কাজেই সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে এবং নিজ কুদরতি হাতে তার পুরস্কারটা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলছি, আমরা অনেক সময় যারা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, আমরা শুধু মনে করি এগুলো করলে বোধহয় শুধু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। না বন্ধুরা, আল্লাহ তাআলা তো জান্নাত দিবেনই, কিন্তু এগুলোর দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতেও আমাদেরকে বরকতের জিন্দেগি দিবেন, সুন্দর এক জিন্দেগি দিবেন। আমরা অনেক সময় মনে করি ইসলামিক যে ইলমগুলো আছে বা আমলগুলো আছে এগুলো মনে হয় শুধু আখিরাতের জন্য। না বন্ধুরা, এগুলো শুধুমাত্র আখিরাতের জন্য না। ইসলাম যেমন কিনা আপনাকে দুনিয়াতে আপনাকে কামিয়াবি দান করবে, সফলতা দান করবে, এবং মৃত্যুর পরেও আল্লাহ তাআলা কিন্তু আপনাকে সফলতা দান করবেন। নামাজ পড়লে দুনিয়াতে যেরকম লাভ, আখিরাতেও লাভ। রোজা রাখলে দুনিয়াতে যেরকম লাভ, আখিরাতেও এরকম লাভ আছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সিয়াম পালনে সায়েন্টিফিক কি কি ব্যাখ্যা এবং বেনিফিটস আছে। প্রথমত হচ্ছে, যখন আমরা সিয়াম পালন করব, নাম্বার 1, এই সিয়াম পালন করার কারণে আমাদের ফ্যাট বার্ন হবে। ওয়ার্ল্ডের যত বড় বড় বিজ্ঞানীরা আছেন, যারা চিকিৎসা বিজ্ঞানী নামে খ্যাত, তাদের মত অনুসারে যখন কেউ সিয়াম রাখে, এই সিয়ামের কারণে তার ফ্যাটি লিভারের যে প্রবলেমটা আছে এটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, সিয়াম পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি বেনিফিটস আছে, হেলথ বেনিফিট আছে। সেই হেলথ বেনিফিটসটা হচ্ছে অনেকের হাই ব্লাড প্রেশার, অর্থাৎ কেউ যদি এই 30টা দিন সিয়াম পালন করে,
এই সিয়াম পালনের কারণে তার যে প্রেশারের যে ইনব্যালেন্স সিচুয়েশন সেটা ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিয়াম পালনের তৃতীয় যে বিষয়টি রয়েছে, সায়েন্টিফিক যে অ্যানালাইসিস রয়েছে, সেটা হলো তার ডাইজেস্টিভ যে প্রসেসটা আছে অথবা তার ডাইজেশন যে সিস্টেমটা, এটা ডেভেলপ হয়ে যাবে। চতুর্থ যে সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে সিয়াম পালনের হেলথ বেনিফিটস, সেটা হচ্ছে কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার ডিসটক্সিফিকেশন হবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আমরা অনেক সময় যে খাবারগুলো খাই এটা টক্সিক হিসেবে বা বিষাক্ত হয়ে থাকে আমাদের বডির বিভিন্ন জায়গায়, আমাদের সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু যখন আমরা সিয়াম পালন করব তখন আমাদের সেই টক্সিকেশনটা আমাদের দূর হয়ে এটা একটা ব্যালেন্স সিচুয়েশন সে সৃষ্টি করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেনিফিট সিয়াম পালনে আছে। বিজ্ঞানীরা বলছেন যখন কেউ সিয়াম পালন করে তখন তার সেলের মধ্যে একটা ব্যালেন্স চলে আসে, তার মানে তার হরমোনের একটা ব্যালেন্স চলে আসে। কারণ আমরা তখন নিয়মিত ঘুমাই, নিয়মিত খাই, হ্যাঁ, আমরা সিয়াম সারাদিন রোজা রাখার পর আমাদের খাবারেরও কিন্তু একটা রুটিন চলে আসে। এটার কারণে আমাদের সেল ডেভেলপমেন্ট হয়, এবং যখন সেল ডেভেলপমেন্ট হয়ে যায় তখন তার যে ব্রেনের যে সেলগুলো আছে সেখানেও তার ডেভেলপমেন্ট আসে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু মনে রাখতে পারি না, কিন্তু যারা নিয়মিত সিয়াম পালন করে তো তার সেই ব্রেনের যে সেলগুলো ডেভেলপ হয়ে যাওয়ার কারণে সে অনেক কিছু মনে রাখতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানলে এবং নবীর তরিকায় চললে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এটাকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তো আমরা অবশ্যই সিয়াম পালন করব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ মাসে সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক। যেই মাসে কোরআন নাজিল হয়েছে আমাদের এই জিন্দেগিটা যেন কোরআনিক জিন্দেগি হয়ে যায়, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।